আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। মাত্র 3টি বিষয় যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনিও ইংরেজি শিখতে পারবেন এবং আপনিও ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন। ইয়েস, এক্স্যাক্টলি, মাত্র 3টি বিষয়। সো নাম্বার 1 যেটি হচ্ছে, আপনি বললে হাসবেন কিন্তু আসলে এটি সত্যি কথা, যেটা আমার এতদিনের এক্সপিরিয়েন্স, দীর্ঘ 3 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি। সো নাম্বার 1 হচ্ছে আপনার সাহস এবং কনফিডেন্সের অভাব। আপনার মধ্যে যে সাহস সেইটা এবং কনফিডেন্সের অভাব রয়েছে, যার কারণে আপনি ইংরেজি বলতে পারছেন না এবং ইংরেজি শিখতে পারছেন না। সেটা আবার কীভাবে? দেখুন, আপনি কিন্তু ইংরেজি কম বেশি কিন্তু আপনি অবশ্যই পারেন কিংবা জানেন, কিন্তু আপনার মনের মধ্যে কিসের অভাব জানেন? সাহস করে আপনি বলার ছেড়ে চেষ্টা করছেন না, আপনি নিজেকে অনেক ছোট মনে করছেন, আপনার মধ্যে আত্মবিশ্বাসের অভাব রয়েছে, কনফিডেন্সের অভাব রয়েছে। সো আপনি এই সাহসিকতাটা আপনার মধ্যে জাগিয়ে তুলুন, কনফিডেন্স লেভেলটাকে আপনি বাড়িয়ে ফেলুন। অবশ্যই আপনি আমাদের মতো অন্যদের মতো কিন্তু ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারবেন, কথা দিচ্ছি। সো নাম্বার টু যে বিষয়টি খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শেমনেস। ইয়েস, এক্স্যাক্টলি, লজ্জা। এই যে লজ্জা, এটাই আমাদের শেষ করে দিয়েছে আমাদের স্পোকেন ইংলিশ শেখার এই মূল মন্ত্রটা। এই শেমনেসটা যদি দূর করতে পারেন, আপনি ইংরেজি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। দেখুন, আপনি কিন্তু অনেক ইংরেজি জানেন, আশেপাশে অনেকেই অনেক সম্পর্কে, অনেক বিষয় সম্পর্কে ইংরেজিতে বলতে পারেন, কিন্তু আপনি যখন ফ্রেন্ড সার্কেলদের মধ্যে বা লোকদের সামনে বলতে যান, তখন বলতে চান না। কেন চান না? আপনি লজ্জা বোধ করেন যে লোকে কি বলবে, বা ও শুনে বলবে আমার ভুল হচ্ছে। সো এই জিনিসটা আপনার মধ্যে রয়েছে। সো আপনি ইউ হ্যাভ টু শেমলেস, আপনাকে নির্লজ্জ হতে হবে। শুনতে খারাপ শোনা যাচ্ছে, সরি ফর দ্যাট। সো আপনাকে নির্লজ্জ হতে হবে, লজ্জা আপনাকে কমিয়ে ফেলতে হবে। আজকের থেকে আপনি শুরু করুন, লজ্জা বাদ দিয়ে আপনার যা পারেন, আপনার মধ্যে যে প্রতিভাগুলো রয়েছে সেগুলো দিয়ে আপনি চেষ্টা করে শুরু করুন। ইনশাল্লাহ আপনিও ইংরেজি পারবেন, ফ্লুয়েন্টলি বলতে পারবেন। সো নাম্বার 3 যে বিষয়টি বলবো সেটা হচ্ছে মিস্টেক, মানে ভুল। সো একটা বিষয় খেয়াল করবেন, যে যত বেশি ভুল করেছে সে কিন্তু তত শিখেছে। সো আপনাকে ভুল করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তাহলে নাম্বার 3 কী হলো? আপনাকে মিস্টেক করতে হবে এবং আপনাকে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। ইয়েস, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন সামথিং ইউ হ্যাভ টু মিস্টেক সামথিং। আপনি যদি কোনো কিছু শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই ভুল করতে হবে, অর্থাৎ কোনো কিছু শিখতে হলে কোনো কিছু ভুল করতে হবে। দেখুন, আপনি একটা প্র্যাকটিক্যাল লাইফেই দেখুন, আপনার জীবনেই দেখুন যে আপনি যে বিষয়টাতে ভুল করেছিলেন সেটাতে কিন্তু এখন আপনি অনেক পারদর্শিকতা অর্জন করেছেন, আর যেটাতে এখন পর্যন্ত ভুল করতে পারেন নাই সেটাতে কিন্তু এখন আপনার লেখেন্সি রয়ে গেছে। সো ডিয়ার লার্নার্স, এই 3টি বিষয় আপনি মনে রাখুন এবং আমি যেভাবে দেখাচ্ছি এভাবে প্র্যাকটিস করা শুরু করুন। অবশ্যই আপনি ইংরেজি শিখতে পারবেন, ইংরেজিতে কথাও ফ্লুয়েন্টলি বলতে পারবেন। সো উইদাউট ফার্দার আইডিও, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ইম্পর্ট্যান্ট লেসন। ইয়েস ডিয়ার লার্নার্স, আজকের এই লেসন থেকে আমি দেখাবো কিভাবে আপনি বেসিক টু অ্যাডভান্স লেভেলে আপনি পৌঁছাবেন। বেসিক টু অ্যাডভান্স লেভেলের জন্য এই লেসনটি, অর্থাৎ ছোটো ছোটো বাক্যকে কীভাবে আমরা বাক্য বড় করতে পারি, অর্থাৎ কন্টিনিউয়াসলি আমাদের স্পোকেন ইংলিশটাকে চালিয়ে যেতে পারি। অনেক কথাই বলে ফেলেছি, সরি ফর দ্যাট। এবার আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব। ইয়েস, এখানে কিছু বাক্য দেখতে পাচ্ছেন, তাই তো? আপনি ভাবছেন স্পোকেন ইংলিশ ক্লাসে আবার গণিতের গ্রাফস কেন? সরি, সো গণিতের গ্রাফস নয়, এটা ইংরেজিরই গ্রাফস। আমি জাস্ট টেকনিকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ছোটো বাক্যকে বড় বাক্যে রূপান্তর করবেন, রাইট? সো দেখুন, আমি এখানে লিখেছি ভার্ব প্লাস আইএনজি। যে কোনো ধরনের মূল ভার্বের সাথে যখন আপনি আইএনজি যুক্ত করবেন তখন এরকম একটা কথা দাঁড়াবে ইয়ে বা এ। যেমন আমরা অনেক সময় কথা বলি না যে আমি এই কাজটা করে তোমার সাথে দেখা করব, আমি এই জিনিসটা শেষ করে তোমাকে আমি এই জিনিসটা দিচ্ছি, তাই না? আমি ভাত খেয়ে স্কুলে যাই, আমি এই কাজটা করে অফিসে যাই। এই যে ইয়ে বা এ কথাটি বোঝাতে আমরা মূল ভার্ব প্লাস আইএনজি দিব। আর মনে রাখবেন, অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু আইএনজি যুক্ত হয়, ঠিক আছে? সো ভার্ব 1 প্লাস আইএনজি দিলে এরকম অর্থ হয়ে যাবে ইয়ে বা এ। যেমন আমি যদি বলতে চাই ইটিং রাইস, তাহলে কী হবে ডিয়ার লার্নার্স? ভাত খেয়ে, ইটিং রাইস, ভাত খেয়ে। অনুরূপভাবে হ্যাভিং ব্রেকফাস্ট, সকালে নাস্তা করে, হ্যাভিং ব্রেকফাস্ট, সকালে নাস্তা করে। অনুরূপভাবে হ্যাভিং বাথ, গোসল করে, হ্যাভিং বাথ, গোসল করে। ডিয়ার লার্নার্স, ওয়ারিং ইউনিফর্ম, অর্থাৎ পোশাক পরে,
আমি যে জায়গায় জব করি না কেন, স্কুলে পড়ি না কেন, সে যে ইউনিফর্মটা সেটা। সো ওয়ারিং ইউনিফর্ম, পোশাক পরে, ওয়ারিং মানে কোনো কিছু পরা, হ্যাঁ, ওয়ারিং ইউনিফর্ম, পোশাক পরে। তারপরে ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজটি শেষ করে, কাজটি শেষ করে, দেখতে পাচ্ছেন। সো ইয়ে বা এ উচ্চারণ হচ্ছে। সো এটা আমরা আবার একটু প্র্যাকটিস করে নিচ্ছি। এই ধরনের অসংখ্য ভার্ব দিয়ে কিন্তু বাক্য তৈরি করা যায়। আমি জাস্ট টেকনিক কয়েকটা দেখিয়েছি। সো এইভাবে জাস্ট আপনারা প্র্যাকটিস করবেন। সো আবার আমার সাথে বলুন, ডিয়ার লার্নার্স, ইটিং রাইস, ভাত খেয়ে, হ্যাভিং ব্রেকফাস্ট, সকালে নাস্তা করে, হ্যাভিং বাথ, গোসল করে, ওয়ারিং ইউনিফর্ম, ড্রেস পরে মানে পোশাক পরে, ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজটি শেষ করে বা কাজ শেষ করে। সো এবার আমরা এগুলো দিয়ে বাক্য তৈরি করে ফেলি, কিভাবে একটি ছোট বাক্যকে বড় বাক্যে রূপান্তর করা যায়। সো দেখুন, আমরা একটি বাক্য লিখেছি যে আই go to school, college or office, আমি স্কুলে, কলেজে অথবা অফিসে যাই। নর্মালি একটা কথা যে আই গো টু স্কুল অথবা আই গো টু কলেজ আর অফিস, আমি স্কুলে, কলেজে বা অফিসে যাই। এখন আমি বলতে চাচ্ছি যে ভাত খেয়ে আমি স্কুলে যাই। সো ভাত খেয়ে আমি স্কুলে যাই। সো একটা বিষয় মনে রাখবেন যে বাংলা বাক্যের যে কথাটা প্রথমে থাকে, ইংরেজি বাক্যে সেটা শেষে হয়ে যায়। যখন আমি বলছি যে ভাত খেয়ে স্কুলে যাই, সো ভাত খেয়ে আমি আগে বলছি, কিন্তু ইংরেজি যখন করব তখন কিন্তু এটা পরে হয়ে যাবে। তাহলে কী হবে, আমি এই ফুল স্টপটা উঠিয়ে দেই। তাহলে আই গো টু স্কুল, কলেজ অর অফিস, জাস্ট এই কথাগুলো এর শেষে বলে দিব। আমি একটা লিখছি, পর বাকিগুলো হয়ে যাবে। সো ইটিং বা হ্যাভিং ভাত, ইয়েস, ওকে। সো আমি একটা লিখেছি, আর বাকিগুলো আমি তীর চিহ্ন দিয়ে এখান থেকে দেখিয়ে দিব। এই যে আমি আন্ডারলাইন করলাম, এই আন্ডারলাইনের জায়গায় আমরা এই বাক্যগুলো বলে দিব। সো একটা দিয়ে আমরা আগে প্র্যাকটিস করে নিচ্ছি, যেমন আই গো টু স্কুল, কলেজ আর অফিস হ্যাভিং বাথ, অর্থাৎ গোসল করে আমি স্কুলে বা কলেজে বা অফিসে যাই। কি সুন্দর না? একদম এক্স্যাক্টলি। ডিয়ার লার্নার্স, জাস্ট আমার সাথে বলুন, আই গো টু স্কুল, কলেজ আর অফিস হ্যাভিং বাথ, আমি গোসল করে স্কুলে যাই, কলেজে যাই আর অফিসে যাই। এবার আমি বলতে চাচ্ছি ভাত খেয়ে অফিসে যাই। তাহলে আই গো টু স্কুল, আই গো টু অফিস ইটিং রাইস, আমি ভাত খেয়ে অফিসে যাই বা ভাত খেয়ে অফিসে যাই। ঠিক আছে। সো এবার বলতে চাচ্ছি যে সকালে নাস্তা করে আমি অফিসে যাই। সো আই গো টু অফিস হ্যাভিং ব্রেকফাস্ট। সো হ্যাভিং ব্রেকফাস্ট, তাহলে সকালে নাস্তা করে আমি অফিসে যাই। এবার আমি বলতে চাচ্ছি যে আমি গোসল করে স্কুলে যাই, তাহলে আই গো টু স্কুল হ্যাভিং বাথ, আমি গোসল করে স্কুলে যাই। আমি বলতে চাচ্ছি স্কুলের ড্রেস পরে আমি স্কুলে যাই বা কলেজে যাই, রাইট? সো তাহলে এটা এইভাবে হবে। সো আই গো টু কলেজ, স্কুল আর কলেজ উইয়ারিং ইউনিফর্ম, তাহলে আমি স্কুলের ড্রেস পরে স্কুলে যাই, অর্থাৎ স্কুলের ড্রেস পরে আমি স্কুল কলেজে যাই, রাইট? সো এবার যদি আমি বলি যে কাজটি শেষ করে আমি অফিসে যাই, অর্থাৎ সকালে অনেক কাজ থাকে বা বাসায় কাজ থাকে, কাজ শেষ করে আমি অফিসে যাই, কাজ শেষ করে আমি অফিসে যাই, রাইট? তাহলে আমি বলতে পারি যে আই গো টু অফিস, আই গো টু অফিস ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজটি শেষ করে আমি অফিসে যাই, রাইট? সো এইভাবে কিন্তু আমরা ছোট ছোট বাক্যকে কিন্তু আমরা বড় বাক্যে রূপান্তর করতে পারি। খুবই ইন্টারেস্টিং। সো বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কীভাবে আপনারা যাবেন সেটা আমি দেখাচ্ছি, রাইট? সো এবার এই সাইটে কিছু কথা আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? সো এই কথাগুলো দিয়ে আমরা কীভাবে বাক্য তৈরি করতে পারি, দেখুন আমি লিখেছি আফটার। আফটার মানে পরে, প্রিপোজিশন। সো আফটার মানে পরে, অ্যান্ড বিফোর মানে পূর্বে বা আগে। সো এই যে আফটার এবং বিফোর, এদের পর সবসময় আমরা যে ভার্বটা নিয়ে আসবো তার সাথে অলওয়েজ আইএনজি হবে, রাইট? তার সাথে অলওয়েজ আমরা আইএনজি যুক্ত করব, ঠিক আছে? সো আফটার এবং বিফোর, এর পরের যে কথাটা নিয়ে আসবো এর সাথে অবশ্যই আমরা ভার্ব প্লাস আইএনজি করে দিব, ঠিক আছে? যেমন আমরা যদি বলতে চাই যে কি বলবো আমরা, যে খাবার পরে স্কুলে যাই, খাবার পরে স্কুলে যাই,
ঠিক আছে, খাবার পরে স্কুলে যাই বা কোনো একটা কাজ করার পরে আমি এই কাজটা করি, এরকম পরে। তাহলে আমি বোঝাতে চাচ্ছি খাবার পরে আমি স্কুলে যাই। তাহলে এই আফটার কথাটা আগে দিব, তারপরে একটি ভার্ব দিয়ে তারপরে আমরা এটা বলবো যে, তাহলে কি বলবো, এখন আমি এটাই বলতে চাচ্ছি যে ধরুন এটাই যে গোসল করার পরে আমি স্কুলে যাই। গোসল করার পরে, এটা কিন্তু পরে হবে, এটা ছিল ইয়ে বা এ, আর এটা হবে পরে। তাহলে পরে কি, সো আফটার দিয়ে আমি দেখাচ্ছি। সো এখানে আমি মুছে ফেলছি, থাকুক এটা। after having bath. সো আমি একটা বাক্য লিখলাম। সো এভাবে আমি আরও একাধিক বাক্য দেখিয়ে দিব বা আপনি এইভাবে প্র্যাকটিস করবেন। যেমন আমি লিখছি যে আফটার, সো আফটারের পরে যেটা আসবে ওই ভার্বের সাথে অলওয়েজ আইএনজি হবে। যেমন আফটার হ্যাভিং বাথ, গোসল করার পরে আই গো টু অফিস, আমি অফিসে যাই। সো আফটার ইটিং রাইস, ভাত খাবার পরে আই গো টু অফিস, আমি অফিসে যাই। সো কিছু কিছু ক্ষেত্রে বাংলা বাক্য প্রথমে হয় এবং ইংরেজিও ঠিক প্রথমেই হয়, যেমন এরকম হচ্ছে। তার মানে আমরা একটা বিষয় খেয়াল করলাম, যখন আফটার এই কথাটা ব্যবহার করছি তখন আমরা বাক্যের প্রথমে ব্যবহার করছি, রাইট। সো আফটার হ্যাভিং বাথ আই গো টু অফিস। সো আমি গোসল করার পর স্কুলে যাই, অফিসে যাই। আমি গোসল করার পর এই কাজটা করি, অথবা আমি ড্রেস পরার পর স্কুলে যাই। যেমন আফটার উইয়ারিং ইউনিফর্ম আই গো টু স্কুল, আমি স্কুল ড্রেস পরার পরে স্কুলে যাই। অথবা আমরা এটা হতে পারে আফটার গোয়িং, যাবার পরে। আফটার গোয়িং, যাবার পরে। যাবার পরে আমি একজনের সাথে দেখা করি, যাবার পরে আমি এই কাজটা করি। যে কোনো ধরনের একটা ভার্ব দিয়ে এই আফটারের পরে যে একটা ভার্ব দেবেন তারপরে অবশ্যই আপনি আইএনজি যুক্ত করবেন, ঠিক আছে। যেমন আমি যখন যদি বলতে চাই, তাহলে খাবার পরে আফটার ইটিং, খাবার পরে। যাওয়ার পরে আফটার গোয়িং, যাওয়ার পরে। সো এখন আমি বলতে চাচ্ছি আসার পরে আফটার কামিং, আসার পরে। এখন যদি আমি বলি যে দেখার পরে আফটার সিইং, দেখার পরে। এই যে আফটারের পরে শুধু ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবেন, হয়ে যাবে। আবার বিফোর দিয়ে যদি কোনো কিছু কথা বলেন, বিফোর মানে কি, পূর্বে বা আগে। সো এটার পরে যে ভার্ব আনবেন সেটার সাথে আইএনজি যুক্ত হবে। যেমন আমি একটু দেখিয়ে দিচ্ছি, জাস্ট say for example, before ওকে, আমরা একটি বাক্য ইতিমধ্যে লিখে ফেলেছি। যেমন বিফোর ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজটি শেষ করার আগে আই ইট সামথিং, আমি কিছু খেয়ে নিই। অর্থাৎ কাজটি শেষ করার আগে আমি কিছু খেয়ে নিই। কাজটি শেষ করার আগে, এটা হচ্ছে এই যে বিফোর কথাটি আমরা ইউজ করলাম, বিফোর, তারপরে যে ভার্বটা নিয়ে আসছি, এই যে ভার্ব, এই ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করেছি। এবং আপনাকে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু আইএনজি যুক্ত করতে হবে, রাইট। সো এবার বিফোর মানে কি, পূর্বে, আগে। তাহলে বিফোর ফিনিশিং দ্য ওয়ার্ক, কাজটি শেষ করার আগে বা কাজ শেষ করার আগে আই ইট সামথিং, আমি কিছু খেয়ে নিই। এবার যাবার আগে, তাহলে বিফোর গোয়িং, যাবার আগে আই ইট সামথিং, আমি কিছু খাই। যাবার আগে আমি কিছু খাই। সো বিফোর গোয়িং আই ইট সামথিং, যাবার আগে আমি কিছু খাই। সো এবার হতে পারে বিফোর সিইং, দেখার আগে আই ইট সামথিং, দেখার আগে আমি কিছু খাই। সো ইত্যাদি আপনি বলতে পারেন। জাস্ট এখানে আপনার মনের মধ্যে যে কথাটা আসে, জাস্ট এই টেকনিকে আপনি কিন্তু কথা বলে যেতে পারেন, ঠিক আছে। সো এই আফটার অ্যান্ড বিফোর দিয়ে, ঠিক আছে। সো আফটার মানে মনে রাখবেন শুধু আফটার মানে পরে, যেমন খাবার পরে, দেখা করার পরে, কোনো একটি কাজ করার পরে, তারপরে হচ্ছে বোঝার পরে, কোনো কিছু মানে বুঝলাম, বোঝার পরে, এরকম বলি না। শুধু আফটার মানে পরে হবে, আফটার মানে পরে হবে, ইটস নট আফটার। আপনারা বলবেন কি, আফটার, আফটার, রাইট। আর বিফোর মানে পূর্বে বা আগে। বিফোর ইটিং, খাবার আগে, সেটাও হতে পারে যে বিফোর ইটিং আই চেক, খাবার আগে আমি চেক করি বা পরীক্ষা করি, তাই না। খাবার আগে আমি দেখি, এরকম কথা। যে বিফোর ইটিং আই চেক
দ্য ফুড, খাবার আগে আমি খাদ্যগুলো দেখি, তাই না? সো এইভাবে আপনি কিন্তু একাধিক বাক্য তৈরি করতে পারবেন। আমি যেভাবে বললাম, আপনি যখন বুঝতে পারবেন মনের মাধুরী মিশিয়ে আপনি এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে পারেন। সো এইভাবে ইনশাআল্লাহ আপনি প্র্যাকটিস করুন এবং আপনার মধ্যে কনফিডেন্স, সাহস এবং আপনার শেম যে সেটা দূর করে ফেলুন। এই তিনটা আপনি দূর করে ফেলুন, অবশ্যই আপনি ইংরেজি বলতে পারবেন। শুধু বলতে পারবেন না, ফ্লুয়েন্টলি আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন ডিয়ার লার্নার্স। সেই সাথে এই লেসনটি আজকের পর্যন্তই। সো দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Until then, Allah Hafiz.